বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর পুঁই শাক চিংড়ি মাছ। তো এই পুঁই শাকটা চিংড়ি মাছের জন্য কি কি উপকরণ লাগে আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেব। তার আগে দেখিয়ে দেব আমার পুঁই শাক ছাদ বাগান থেকে টাটকা পুঁই শাক ছেড়ে আমি রেসিপিটা তৈরি করব। চলুন ছাদ বাগানে যাওয়া যাক। দর্শক, আজকে আমি আমার ক্ষেতের পুঁই শাক রান্না করবো, ছাদ বাগান থেকে টব থেকে উঠাবো। দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর এবং তাজা পুঁই শাকগুলো। তো এখান থেকে আমি পুঁই শাক উঠাবো, আরও কিছু টব আছে, ওখান থেকে আমি পুঁই শাকটা উঠিয়ে তারপরে খাবো। কোরবানি শেষ, সবার ঘরে মাছ মাংস আর ভালো লাগতেছে না, তো ভাবছি যে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আজকে। তো পুঁই শাকগুলো এখন উঠিয়ে নেবো আমি। এই টব থেকে আমি একদম টবটাকে খালি করে ফেলেছি, আবার হয়ে যাবে 10-12 দিনের মধ্যেই কুশি জ্বালাবে। এই দেখতে পাচ্ছেন কত সুন্দর তাজা একদম। এরকম টাটকা শাক কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এই টবে অল্প কিছু আছে, এটা নিয়ে নেব। প্রচুর ঘাস হয়েছে, তো এই টব থেকে কিছু আমি এখন নিয়ে নেব। হয়ে গেল আমার একদম টাটকা তাজা পুঁই শাকগুলো তোলা। এখন আমি এগুলো নিয়ে বাসায় যাব। দর্শক, দেখতে পাচ্ছেন শাকটা নিয়ে আমি বাসায় চলে আসছি। কতটা সুন্দর একদম টাটকা আমার ছাদের টপের শাকগুলো। তো শাকগুলো কেটে ধুয়ে আমি উপকরণগুলো দেখিয়ে দেবো কী কী দেবো আমি এই শাকে। দর্শক, আমার শাকটা পুঁই শাকটা হাতের কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি চিংড়ি মাছ ধুয়ে কেটে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ আদা বাটা নিয়েছি, লবণ, জিরা ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। আমি অল্প উপকরণ দিয়ে এখন আমি শাকটা বসিয়ে দেব। আজকে আমি শাকে রসুন বাটা দেব না, আমি আগে থেকে প্যানটা বসিয়ে রেখেছি। এখন আমি বাটা মশলাটা দিয়ে দেব। আমি একটু নেড়ে নেব। এখন আমি দিয়ে দেব গুঁড়া মশলাগুলো। এখন আমি সুন্দর করে নেড়ে এটা মিশ্রণটা মিলিয়ে নেব। মশলাটাকে ভালো করে 5 মিনিটের মতো আমি নেড়ে নেড়ে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, লেগে লেগে আসতেছে এবং তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। এখন এটাকে আমি কষিয়ে নেব। দর্শক, আমার চ্যানেলটা যাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। যে সমস্ত বন্ধুরা এখন আমাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই তারা ফলো দিয়ে রাখবেন। যে কোনো সবজিতে সবসময় তেলটা চেষ্টা করবেন কম খাওয়ার এবং মশলাটাও। তবে শাকে যদি ঝোল শাক খান, রান্নার শাক, সেই ক্ষেত্রে মশলাটা একটু বেশি দেবেন। কারণ শাকে যে কোনো শাক দেখবেন রান্না করলে মশলাটা দেখা যায় না, টেস্টটা ঠিক থাকে না মশলা না দিলে একদমই। তো মশলা ছাড়া খেতে পারলে খুব ভালো। আর যাদের মশলা মনে করবেন যে না ভালো লাগে না, তারা একটু মশলা বেশি দেবেন। আমি সবসময় শাকে একটু মশলা বেশি দিই, কিন্তু তেলটা সবসময় বরাবর কমাইয়া দিই। আমাদের চাহিদার শেষ নাই, সবসময় শরীরের জন্য সব চাহিদা উপযুক্ত না, কারণ তেলটা শরীরের জন্য খুবই ক্ষতিকর। আমরা চাইলে 1 পিসের জায়গায় 5 পিস মাছ খেয়ে ফেলতে পারি, ক্ষতি নেই, কিন্তু মশলাটা এবং তেলটা খুবই শরীরের জন্য ক্ষতি। যে সমস্ত বন্ধুরা আমাকে কমেন্ট করেন, আমার সাথে আছেন, আমার দেখে খুবই ভালো লাগে। আপনাদের প্রতি ভালোবাসা রইল, দোয়া রইল। আপনারা সবসময় আমার পাশে থাকবেন এবং আপনারা আমাকে কমেন্ট করেন, যার জন্য আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে ধন্যবাদ দিতে চাই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। এখন আমি শাকটা দিয়ে দেব। আমি শাকটা দিয়ে দিচ্ছি। আমি শাক দিয়ে দিয়েছি। এখন শাকটা আমি নেড়ে নেব। খুব সুন্দর করে এটা আমি নেড়ে ঢেকে দেব। এটা নেড়ে দিয়েছি। এখন আমি এটা 5 থেকে 7 মিনিটের জন্য আমি ঢেকে দেব। এটার ভিতরে পানি আমি ব্যবহার করব না, কারণ যেহেতু শাক পানি এমনিতে বের হয়ে যাবে। আমি ঢেকে দিলাম। আমি ঢাকনা উঠিয়ে দেখে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়ে গেছে। আমি কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দেব। কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। হয়ে গেছে চিংড়ি মাছের তরকারিটা। আমি এখন পরিবেশন করে নেব।
দর্শক, হয়ে গেল আমার পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ পরিবেশন করা। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। যদি ভালো লাগে এভাবে বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আমাকে যেরকম ভালোবাসা আপনারা সবাই দিতেছেন অবশ্যই এরকম ভালোবাসা দিয়ে সবসময় যাবেন। এত সময় জুড়ে যে দর্শকরা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিতে চাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশপাশের মানুষকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।